আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ কোটি টাকাসহ আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর থাকছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানিয়ে দেব, ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গুলশান থানার ছাত্রশক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতা যোগ দিলেন ছাত্রদলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ। বুধবার বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মাধব্বরকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি সকালে জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিকেননগর ইউনিয়নের সদর আলী মাধব্বর কান্দি এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মজিবুর রহমান মাধব্বর। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে বিএনপিতে যোগদান করে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাতে তার কাছে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। সেখানে তার সঙ্গে রুমা আক্তার নামের এক নারীকে আটক করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলের কভার, পিস্তলের স্লাইড, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশ সহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র ও উদ্ধার করা হয়। জানতে চাইলে জাজিরা থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার সঙ্গে যে নারী রয়েছেন, ওনার পরিবার বলছেন তারা বিয়ে করেছেন, তাই সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ সভা নির্বাচন ও গণভোট সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই দুই আয়োজন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপাক্ষিক দেশসমূহ, যার মধ্যে স্বাতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন, সেখান থেকে এসেছেন ২৪০ জন। এছাড়া বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুলনামূলকভাবে একাদশ, দ্বাদশ এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং মাত্র ৪ জন। পর্যবেক্ষক পাঠানো গুরুত্বপূর্ণ সংস্থাগুলির মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে ১ জন। এছাড়া ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিজ থেকে ২ জন করে প্রতিনিধি এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকেও পর্যবেক্ষকেরা এসেছেন। এছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। গাইবান্ধার সাঘাতা উপজেলার জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্তি ঘাঁটিতে বড়সড় ফাটল সৃষ্টি হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএলপিতে যোগদান করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৭:৩০টায় উপজেলার ঘুড়িদহ গ্রামে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় তার সঙ্গে সাঘাতা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়ন সহ প্রায় ৬ শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকা তলে আসেন। আতা রহমান একাধারে গাইবান্ধা জেলা পরিষদ
পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাতা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন হেভিওয়েট নেতার দল ত্যাগে জাপার অর্গানিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। সাঘাতা উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ৬ নং ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহভাগপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন। জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানার আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে ৬০ জনেরও বেশি নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ জিয়াদ, আহ্বায়ক ছাত্রশক্তি, সদস্য সচিব ছাত্রশক্তি, মেহেদী হাসান আরাফাত, মুখ্য সংগঠক ছাত্রশক্তি, মোহাম্মদ সাব্বির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রশক্তি, সায়েম দেওয়ান নিহাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রশক্তি, সায়েম দেওয়ান আহমেদ নিহাল, আহ্বায়ক ছাত্রশক্তি, সজীব সর্দার নিহাল, সদস্য সচিব ছাত্রশক্তি, মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক ছাত্রশক্তি, তামিম মাহমুদ মাসরুর, সংগঠক ছাত্রশক্তি, রিদওয়ান হোসেন আফনান, সিনিয়র সংগঠক ছাত্রশক্তি, বিক্রম কুমার আলোক, যুগ্ম আহ্বায়ক ছাত্রশক্তি এবং মেহেদী হাসান আরাফাত, মুখ্য সংগঠক ছাত্রশক্তি। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তিনি যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রম জোরদার করতে একসাথে কাজ করার আহ্বান জানান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, নতুন করে যুক্ত হওয়া নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করছি।